চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব এই বছর ১১ বর্ষে পদার্পণ করল। নন্দন সহ মোট ৮টি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই উৎসবে মোট ৩০টি দেশের বাছাই করা ১১৬টি চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। এই উপলক্ষে শিশু চলচ্চিত্রের নানান জনপ্রিয় চরিত্র এবং আকর্ষণীয় ফিল্ম সেটের প্রতিলিপিতে নন্দন প্রাঙ্গণ সেজে উঠেছে নতুন রূপে। অভিভাবকদের হাত ধরে আসা ছোট ছোট ছেলেমেয়েদের সাথে বড়রাও এই উৎসবের আবহে আনন্দ ও উদ্দীপনায় মেতে উঠেছে। সিনেমা দেখার পাশাপাশি শিশু কিশোর একাডেমির এই উৎসবে এবারেও হাতে কলমে সিনেমা প্রদর্শনীর একটি বিশেষ আয়োজন করা হয় গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। রূপকলা কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে ছোটদের সিনেমা বানানোর পদ্ধতি ও কৌশল সম্পর্কে একটি সহজ ধারণা দেওয়া হয়, যেখানে রূপকলা কেন্দ্রের প্রাক্তন শিক্ষার্থীরা সিনেমা সম্পর্কে শিশুমনের আগ্রহ ও কৌতূহলের নিরসন করেন। তোমরা কোনো বাড়িতে তোমাদের বাবা মা এদেরকে দেখেছো কখনো? মানে তাদের একদিকটা আলো আছে, অন্যদিকটা অন্ধকার রয়েছে। দেখুন, তার মানে অন্ধকার রয়েছে, সেখানে তোমাদেরকে একটা ফিল লাইট দিতে হবে। এবং এই ফিল লাইটটা হবে, এই ফিল লাইটটা 50%। এখানে যদি আমরা একটা 7 ওয়াটের বাল্ব দিয়ে থাকি, আমরা এখানে একটা 30 ওয়াটের বাল্ব। তাহলে এই দুটো পয়েন্ট হয়ে গেল, 3 পয়েন্টের মধ্যে আরো একটা পয়েন্ট বাকি আছে। এই ধরনের এই ব্যাকলাইটটা দিয়ে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট একটা 3D এফেক্ট দেওয়ার চেষ্টা করি। এই যে আমরা কলা থেকে শুরু করলাম ফিল্ম প্রোডাকশন, এটা স্ক্রিপ্টে একটা গল্প ভেবেছিল, সেই গল্পটা আমরা শুটিং করলাম। ডিভিশন, শর্ট ডিভিশন, শর্ট প্ল্যান করে এইভাবে একটা সিরিজ যখন আমরা ডেভেলপ করছি। আগে কি দেখছিলাম, পেছনে কি ছিল? হ্যাঁ, এইটা নিচ্ছিল। হ্যাঁ, এই দেখো, এবার এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এখানে আমরা আমাদের অনেক অ্যাডেও তো থাকে, যে অ্যাডে অনেক
ব্যাকগ্রাউন্ডই দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিশুদের উৎসাহ বিশেষভাবে চোখে পড়ে। আমার নাম মেঘমা চন্দ। আজকে এখানে এগুলো শেখার জন্য আমার প্রচণ্ড ভালো লেগেছে। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যে কী করে মানে মুভি বানানো হয় এগুলো মানে দেখার, অনেক টিপসও পেয়ে গেলাম করার। এমনিতে আমার প্রচণ্ড ভালো লেগেছে করতে। আমার নাম চার্মি রায়। আমি এইখানে প্রথমবার এসেছি আর আমাকে এইখানে এসে অনেক ভালো লেগেছে। এটা অনেক ইন্টারেস্টিং। আমি এইখানে ব্যাকগ্রাউন্ড, লো, মিড লেভেল এইসব শিখেছি আর এইখানে খুব মজা করেছি। আমার নাম শ্রেয়ান শর্মা। আমাকে এই ওয়ার্কশপে অনেক ভালো লাগলো। আর আমি এটার মধ্যে এটা শিখলাম যে মুভিজগুলো কীরকম ডাইরেক্ট হয় আর কীরকম ওদের সাউন্ড ইফেক্টস আর অনেক কিছু জানতে পেলাম। তারপরে এখানে মানে সব থেকে ইন্টারেস্টিং আমাকে লাগলো এই কী বলে এডিটিংটা, আর মানে অনেক ডিফিকাল্টও লাগলো দেখে। আমার নাম অনুষ্কা অ্যান্ড আমার ছোটো থেকেই অ্যাক্টর হওয়ার ভীষণ ইচ্ছা অ্যান্ড এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো। অ্যান্ড আমার ক্যামেরা যেগুলো আছে প্রসেসিংগুলো আমার ভীষণ ভালো লাগলো অ্যান্ড আমার আগ্রহটা আরও বাড়লো অ্যাক্টর হওয়ার। আমার নাম লক্ষিত রায়। আমি ডাইরেক্টর বানতে চাই বড় হয়ে, আর আমাকে এখানে এসে ভালো লেগেছে। প্রদর্শনী সম্পর্কে চলচ্চিত্র সম্পাদক বনমালী সরকার বলেন, এখানে মূলত 6 থেকে 16 বছর শিশু কিশোরদের একটা হাতে কলমে সিনেমার প্রশিক্ষণের একটা প্রদর্শনী বলা যায়, যেটা দেওয়া হচ্ছে। এখানে তো আমরা খুব বেশি টাইম পাচ্ছি না, তো মোটামুটি একটা 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে বাচ্চাদের কীভাবে সিনেমার প্রক্রিয়াটা কী, মানে একটা গল্প লেখা থেকে, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সেই প্রক্রিয়াটা কী মাধ্যমে যায়, মানে ক্যামেরা ডিরেকশন, তারপর ক্যামেরা, তারপর এডিটিং থেকে সাউন্ড, অডিও ডিপার্টমেন্ট এবং তারপরে ভিএফএক্স ডিপার্টমেন্ট, এইগুলো সম্পর্কে আমরা ছোট ছোট করে একটু বাচ্চাদের আমরা একটা ওভারভিউ দিচ্ছি। এই ওভারভিউ দিতে গিয়ে একটা মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমরা দেখছি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেক কিছুই জেনে আসছে, তো তার ফলে আমাদেরও একটা সুবিধা হচ্ছে যে ইন্টারঅ্যাক্ট করতে সুবিধা হচ্ছে, বা ওরা এমন কিছু প্রশ্ন করছে যেটা উত্তর দিতে আমরাও খুব আগ্রহ বোধ করছি। লেখক ও পরিচালক মৌসুমী বিলকিস জানান, বাচ্চাদের কাছ থেকে খুবই ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। যেরকম মানে আমরা নিজেরা ফিল্ম স্কুলে পড়ার সময় যা জানতাম না তার অনেক কিছুই বাচ্চারা এখন জানে দেখছি। মানে একজন এরকম জিজ্ঞেস করছে যে ক্রোমা শ্যুট হয় তো, হ্যাঁ, মানে গ্রিন স্ক্রিনে শুটিং থেকে শুরু করে কিভাবে ব্লাড তৈরি করা হয় নিজেরাই প্রশ্ন করছে। কি লাগে একটা ফিল্ম করতে সেটাও নিজেরাই বলে দিচ্ছে। এরকম অনেক বাচ্চাকেই পাচ্ছি। হ্যাঁ, সবাই একরকম সেটা নয়, কিন্তু এরকম অনেক বাচ্চাই আছে যারা অনেক কিছু জেনে এসেছে। ইভেন নিজেরা আজকাল এত হ্যান্ডি হয়ে গেছে সব কিছু যে নিজেরা মোবাইলে এডিটও করতে পারে। পরিচালনার জায়গা থেকে সিনেমাকে কিভাবে দেখা হয়, এইভাবে টকি মুভিজ কি করে এলো, পুরনো কোন ফিল্মে আসলে প্রথম গল্প বলা শুরু হয়েছিল, এই সমস্ত বলা হচ্ছে। আর এমনিতে তো ফিল্ম মেকিং নিয়েই সমস্তটা, এখন কিভাবে ফিল্ম তৈরি হয় সেটা তো বলাই হচ্ছে। ক্যামেরা চলছে, শিল্পীর মৃত্যু নেই, তিনি বেঁচে থাকেন তাঁর সৃষ্টির মধ্য দিয়েই। শিল্পী দেবাশিস চক্রবর্তীর পেইন্টিং এবং ভাস্কর্যের স্মারক প্রদর্শনী যেন এই কথাই বারবার মনে করায় আমাদের।
2 বছর পর সম্প্রতি তাঁর শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় একাডেমি অফ ফাইন আর্টসে। তার বন্ধুদের ঐকান্তিক সদিচ্ছায় এবং উৎসাহে আয়োজিত এই প্রদর্শনীতে দেবাশিস চক্রবর্তীর আঁকা নানান চিত্র, ডিজিটাল প্রিন্টের কাজ, ঢালাই ধাতুর ভাস্কর্য স্থান পেয়েছে। চিত্র হোক বা ভাস্কর্য, তার সব কাজই সমসাময়িক জীবনযাত্রার বিষয়। সমাজের নানান জটিলতা ও অস্থিরতাকেই যেন তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন তাঁর কাজের মধ্য দিয়ে। এই প্রদর্শনী সম্পর্কে তাঁরই এক বন্ধু শিল্পী রাজীব ভট্টাচার্য জানান, শিল্পী দেবাদা তার একটা রেট্রোস্পেক্টিভই বলা যেতে পারে, একটা কাইন্ড অফ রেট্রোস্পেক্টিভ। দেবাদার এই একাডেমিতে 3টে ঘর মিলিয়ে শো হচ্ছে। এই শোটা বেসিক্যালি দেবাদা মারা গেছেন গত বছর, খুব আকস্মিকভাবে মারা গেছেন। এবং দেবাদা খুব প্রিয় মানুষ ছিলেন, শিল্পী তো ছিলেনই, প্রিয় মানুষ ছিলেন, অনেকেরই প্রিয় মানুষ ছিলেন। যার জন্যেই মনে হয় দেবাদার বন্ধুরা দেবাদার এই শোটা অর্গানাইজ করেছে। এবং এত বড় শো দেবাদার কলকাতায় আগে হয়নি। এবং দেবাদা সম্পর্কে বলতে গেলে দেবাদা আর্টিস্ট হিসেবে বিভিন্ন মিডিয়াম, বিভিন্ন মাধ্যম নিয়ে কাজ করেছেন। কখনো একটা মাধ্যমে থেমে থাকেননি উনি। কখনো পেইন্টিং করেছেন, কখনো স্কাল্পচার করেছেন। আপনাদের সামনে জাঙ্ক স্কাল্পচার রয়েছে, অনেকগুলো জাঙ্ক স্কাল্পচার আছে এখানে। দেবাদা প্রচুর জাঙ্ক স্কাল্পচার করতেন। তারপরে পেপার মেকিং করতেন, ফাইবার গ্লাসে কাজ করতেন। মানে হি ওয়াজ এ ভার্সাটাইল আর্টিস্ট। মানে প্রচুর মাধ্যমে কাজ করতেন এবং সারাক্ষণ কাজ করতেন। মানে অন্য অনেক কিছুর মধ্যে থেকেও সারাক্ষণ কাজটা, যার জন্যে আমরা এত প্রচুর কাজ দেখতে পাচ্ছি দেবাদা।